আরে ভাই মৌলভীবাজার মানুষ খুলমা সাধু পাই না নিবা মাতুন না দেখি আল্লাহর দিয়ে জুড়ে মাতুরে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মাশাআল্লাহ আবদুহু ওয়া রাসূলু ওজিকা কওলামা হযরত আল্লাহরে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও মাশাআল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। তাইলে বুঝা গেল আমার নবী আল্লাহর বান্দা, মাত্তা নাই ভাই, আমার নবী আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তে তো মনে হয় সমান হয়ে গেলাম রে। দেখেন জানো আল্লাহ আর খান্দাত গুয়াই দিন না জানো কতগুণে ঠেলাঠেলি লাগাই দে, ঠেলাঠেলি লাগাই দে। নবী তো আমাদের মতোই একজন ছিলেন। ওই তুমি কোটাই লেখা নাস্তা খোফাল বুড়ে আর খোফাল বুড়ে নবী আমরা লাখান খেউ লাখান নাই। নবী কিলা বলে নবীরে আল্লাহ যে মর্যাদা দিয়া বানাইছেন নবী ওলা দূরে কইতা না সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই ঠিক কি তাকালি ঠিক তাকে খানিস ঠিকর জায়গা ঠিক কইছে। ও যারা বারা উবাইছেন আল্লাহর দই ফাললে বিতরাই জানি না রে ভাই এরা কোন দলের মানুষ গাট্টা চোখ করি চাই রাউন্ড আল্লাহ এরারে ভিতরে আবার তৌফিক দেও হোকা আমিন। আল্লাহ বিনা খামে যারা খাড়া হইবা যদি ইলা সুযোগ টাকার বাদে আইয়া বন্যাতে ও তারে সারা জীবন খাড়া রাখিও নাতে আইবা ইনশাআল্লাহ আইবা ইনশাআল্লাহ আই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই অকল বন্ধু অকল মৌলভীবাজারের যে ইকান ঈদগানি ঈদগার মাদ্রেন বাখা করছেন কিতা দিয়া ভাত্তর দিয়া মাত্তা নাই। আপনারা ঈদগাহ বানাইছেন নিশ্চয় ভাত্তর লাগাইছেন, রাস্তা তো ভাত্তর আছে, রেল লাইনও ভাত্তর আছে মাতই না। আপনারা বিল্ডিংও ভাত্তর, আব্দুল্লাহ আঙ্গুলোর আংটির মাঝে একটা ভাত্তর আছে মাতকা। মক্কা শরীফ আল্লাহর ঘর কাবা বানাইছে আগুন ভাত্তর। হজরে আসওয়াদ একটা আছে নবী কাবা ঘরের লগে লাগাইল আউটো ভাত্তর। মাকামে ইব্রাহিম কাবা ঘরের দরজার সামনে সোনালি পিঞ্জিরার ভিতরে একটা আছে আউটো ভাত্তর। এখন কইলা সারা যখন ভাত্তর তে সব পাত্তরের দাম এক সমান ই বলদ্রে বুঝাই থাকিলা হি বলদ্রে বুঝাই থাকিলা। আপনার বাড়ি তো পানি আছে, বোতলের মাঝে পানি, গ্লাসের মাঝে পানি, ফুরকি তো পানি, খালো পানি, বিলো পানি, সমুদ্র তো পানি। আর বারু এক গ্লাসের যত উঠা পানি আপনার বাড়ি গেলে মাগনা খাই। বাজারও গেলে যদি মিনারেল লইতে হইতে 15 টনে 20 টাকা দিলই। আর যদি আরো এক ফুটা পানি আছে নাইকল গাছের হো আঘাত ধরে হি ফুটান খাইতলে 120 ওর আছে মাত্তা নাই ঠিক নেই। আরো দামি পানি আছে রে ভাই। মানুষের শরীরের মাঝে বহুত জাতর পানি আছে, সব পানি এক সমান নাই। গালিয়াই বারে বলি এটা তেল আমি মাছ শুরু বলিছে না খেদি সর্দি করলে বার হয়েছে ফুটাইন ফুটাইন খিতা পানি বা জিব্বার মাঝে আছে হাও ফুটাইন পানি, পেশাব করাত বইলে যেতে পারে হাও ফুটাইন পানি, সব পানি এক সমান তো। চোখে দি ফুটাইন যে ফুটাইন বারে খান দিলে বারো ফুটাইন সব বানাইন তোর মান এক সমান। এটা বুঝইন জানো নবী আমার লাখান ওই তোমার লাখান খোফাল ফুড়া লা হাওলা
नबी दा कदर जाने सहाबी नबी दा कदर जाने सहाबी मछली में कदर जाने बंगाली सुबहान अल्लाह बेटाय बड़ा सुंदर एक कथा कइसे मासर कदर जानले बंगालिए जाने मासर कदर माता ना मासर कदर ना सऊदी अरबी होता है माला जाने अमेरिका लोग अमेरिकार ख्रिस्टान होता है माছ किला खान खইতে পারবো নি ইলিশ মাছ দিয়ার কিতা দি খাইতে মজা আমেরিকার গুর বংশ খাইছে না কইতে পারতো না লতা দি ইসা দি আল্লাহ খাটল বিসি না গামরিস কি সেটিং গোয় রে ভাই আচ্ছা আশা করি কই গুতা যদি আমেরিকা বা লন্ডনের ইংলিশ তার গিয়া যদি কোন লতা দিয়া ইসা দি খাইতে না কইব লতা কিতা তার বংশর কোন কে চিনে না লতা উড়ি বিসি দিয়ার খাটল উড়ি বিসি দিয়ার গোয়াল মাছের বেটি দি হাতখরা দিয়ার ইলিশা মাছ দি সাসা কি যা জানো লাগে মাতই না শিং মাছ দি উকনশিরা বানাইলে জান ঠান্ডা তো বুঝা গেল মাছ চিনলে বাঙালিয়ে চিনে দুনিয়ার মাঝে কোন মাছ কিলা খাইতে ওইখান সবচেয়ে ভালো জানে কোন জাতীয় জুড়ে কাকা কোন জাতীয় দুনিয়ার মাঝে মাছ চিনলে বাঙালিয়ে চিনে মাছের কদর বাঙালিয়ে জানে আল্লাহর বান্দা কইরে দুনিয়ার মানুষ দুনিয়ার জেলা মাছ চিনা তাক গোয়াল বাঙালি মাছের কদর জেলা বাঙালিয়ে বুঝে গোটা সৃষ্টি জগতের মাঝে নবীরে চিনতে হইলে দুনিয়ার কোনো মানুষরে জিকাইলে নবীর পরিচয় পাইতায় নাই নবীর মান মর্যাদা নবী কেমন আসলা নবী কোন সম্মানের অধিকারী নবীর শান কত গান উপরে জগতের মাঝে যদি কোনো মানুষে জানে তে একমাত্র নবীর সাহাবী হলে জানে নবীর সাহাবী আমার ভাই হল বন্ধু হল নবীর কোন সাহাবী হলে কোনদিন নবীরে কইছেন নি তাইন আমাল্লা খান মাতাই নাই জুরে কইতে কইছেন নি একদিন কইছেন নি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও নবী আমারও শরীর তনে গাম বার হইছে আপনারও শরীর তনে গাম বার হইছে ইটা তো কোনদিন কইছেন না আব্দুল্লাহ আদর শরীর তনে গাম বার হইলে দুর্গন্ধ বড় কোনো বাইর শরীর তনে গাম বার হইল দুর্গন্ধ একেবারে রাষ্ট্রপ্রধান হকলর শরীর তনে গাম বার হইল দুর্গন্ধ আমেরিকার প্রেসিডেন্টের শরীর তনে গাম বার হইল দুর্গন্ধ কিন্তু সাহাবী হকলে কইল আল্লাহর হাবিবর জিসম মুবারক তনে আমার নবীজির শরীর মুবারক তনে যখন ঘাম বার হইত তখন এই ঘামরে আমরা ঘাম মনে করতাম না তামাম সৃষ্টি জগতের মাঝে সর্ব উত্তম সুগন্ধি মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি মনে করতাম মখজানে আসরার সিনা ইলম হিকমত কা খজিনা আতর সে বেহতর পসিনা জুরে হোক সুবহানাল্লাহ আতর সে বেহতর পসিনা নবীজির শরীর মুবারক তনে যে ঘাম বার হইতো রে ভাই দুনিয়ার কোনো আত্মরে তো লাগাল পাইতো নাই আল্লাহর সৃষ্টির মাঝে সর্ব উত্তম সুগন্ধি আমার নবীর শরীর তনে বার হইতো আমার নবীজি যে রাস্তা ভাই আটিয়া যাইতা 3 দিন পর্যন্ত রাস্তার মাঝে নবীর যাওয়ার কারণে রাস্তার মাঝে ঘ্রাণ ফয়েদ হয়ে যেত আমি আব্দুল্লাহ দে আপনার ঘরে দাওয়াত খাইয়া হাত মুছিছি ই কাপড় ইকান ময়লা হইছে ই কাপড়ার আলাদা সম্মানী কিচ্ছু নাই 10 বছর বিনা বেতনে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরে চাকরি করছেন হযরতে আনাসে কইলে জগতের মানুষ আমার নবী কামলিওয়ালায় আমি আনাস নবী কামলিওয়ালার ঘরে 10 বছর বিনা বেতনে চাকরি করছি আমার নবীজির অসংখ্য মুজিজা আমি আনাসের চকুর সামনে প্রকাশ পাইছে একদিন সাহাবায়ে কেরাম আজমাইন হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার ঘরে দাওয়াত খাওয়াত বইছেন দাওয়াত খাইয়া শেষ করিয়া হাত মুছার লাগি হাত মুছনি চাইছেন এখন তো টিস্যু বার হইছে রে ভাই আইস্তনে 10-20 বছর আগে টিস্যু আসিল ফুরানতে না
মাথুন না দে কাপড়ের টুকরা এর বাদে বাজারও আইছে টাওয়াল এখন হ্যান্ড টিস্যু দিয়ে বাবা সামনে দিয়ে আরো কত তাই আর উন্নত দেশ হলে তো আর এখন আর টিস্যু লাগেও না কারেন্টের একটা আছে গিয়ে বাতাস দিয়া 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে আত্রে হুকাইলে শেষ মাতুই না সব হযরতে আনাস রে কইন ভাই আমরা হাত মুছার কিচ্ছু দিবাইনি দাওয়াত খাওয়াইছেন খাবাইয়া হাত মুছার লাগি একটুকরা কাপড় আছে হাত মুছইন ওখান দিবার লাগি হাত লইছেন চাইয়া দেখনি কাপড়ের টুকরাই কান ইলা ময়লা হইছে মেহমানগুলোর হাত ময়লা আরো বেশি লাগি যাইব দেখুন জানো আপনার করে মেহমান গেছেন হাত মুছার লাগি যেখান দিতে এখান যদি বেশি ময়লা হইতে এখান দিতে নিজের গেছে লজ্জা লাগবো না নি দিতাম তো অন্য চর্বি উর্বি ওটা ফুসতা ইয়া আরো বেটার চালি উলি আরো লাগি যাব হাত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কইল নবীর সাহাবী হল আমারে কয়েকটা মিনিটের সময় দেও আমার এই কাপড়ের টুকরা গান বেশি ময়লা হয়ে গেছে আমি পরিষ্কার করিয়া দিলাইমু এই কথা গান কইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই তান কাপড়ের টুকরা বা টাওয়াল খান্ডে তাইন জ্বলন্ত আগ্নির চুলার মাঝে ইটা মারি ছাড়ি দিছেন সাহাবী হল বা হয়ে গেলা জ্বলন্ত আগ্নির মাঝে কাপড় ছাড়ি দিলা কইলা পরিষ্কার করিয়া দিবা ই কিতার লাগি তাইন আগুনের মাঝে কাপড়ের টুকরা ছাড়ি দেন কিছু সময় বাদে দেখা যায় আগুনের মাঝখান তনে কাপড়ের টুকরা খান্ডে আরবার একটা জিনিস দিয়া তুলিয়া আনছইন কাপড়ের মাঝে ময়লা বলতে কিচ্ছু রইছে না কিন্তু কাপড়টার একটা সুতাও জ্বলছে না পরিষ্কার হইয়া আইছে জুরে হোক আল্লাহু আকবার আর জুরে হোক আল্লাহু আকবার একটা সুতা জ্বলছে না পরিষ্কার হইয়া কাপড় ফিরিয়া তো আইছে সাহাবী হলে জিকেন ভাইয়া নাস দুনিয়ার কাপড়রে তো আগুনে খাতির করে না জ্বালাইলা তোমার এই কাপড়ের মাঝে এমন মাহাত্ম কইতো না আইলো ও ভাই আনাস এই কাপড়টা এত দামি হইল কিভাবে জানতাম পারিনি হযরতে আনাসে ফরমাইন ভাই আইন রে একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আনাসের ঘরে খাইছেন নবীজি খাওয়ার বাদে কাপড়ের টুকরার মাঝে হাত মোবারক মুছিছেন আমার মনের মাঝে আইছে নবীজির হাত মোবারক যে কাপড় লাগছে আমি পরীক্ষা করতাম যে দুনিয়ার আগুনে কি ই কাপড়ের জ্বালাইতে পারে আমি পরীক্ষা করার লাগি আগ্নিত ফেলাইছি এই কাপড়ের একটা সুতা জ্বালাইছে না কিন্তু আগুনে ময়লারে পরিষ্কার করিয়া ফিরাইয়া দিছে আমার নবীর আতর বরকতে কাপড় বরকতি হয়ে যায় যে মেয়াসাবে কই নবী আমাদের মতই একজন ও হুজুর জানিয়া কই হুজুর আপনার ফাওয়া আঞ্জা করি দরিয়ার তোমার আব্দি মরে এমন কিচ্ছু করো মোর জীবন খান যেন একটুটা বদলাই যায় আর বতো নানি হয় হয় বুলা এন্ডার ভুয়া কইল কিলার এইখান আচ্ছা এইখানটা কইল কিলা বা কোথায় নবী বুঝিল তাল্লা খান হে তো দেখছে তার হাত নবীর হাত তার ভাও নবীর ভাও তার মাথা নবীর মাথা এক সমান না বহুত জিনিস দেখতে সমান লাগে মান মর্যাদা বেশ কম মাতকা মান মর্যাদা এমন বেশ কম যার কোনো তুলনা মাতকা যার কোনো তুলনা আসেনি নবী রাসূল কবর শরীফ রোজা শরীফ জিন্দা না মুর্দা জুড়ে হকা জিন্দা না মুর্দা এরারে আল্লাহ রিজেক দিয়া থাকেন সুবহানাল্লাহ কইতান এরারে আল্লাহ কিতা দিয়া থাকেন এরা রোজা শরীফ কিতা করেন বলে নামাজ আদায় করেন জুড়ে কইন সুবহানাল্লাহ এরা রোজা শরীফ কিতা করেন হকা কিতা করেন নামাজ আদায় করেন এরা জিন্দা এরারে আল্লাহর পক্ষ তনে আল্লাহ রিজেক দেন জুড়ে কইন সুবহানাল্লাহ অন যে বইতলে কইব বলে রিজেক দেন যে খাইন কিলা বর্তন বাইন কই পানি বাইন কই গ্লাস বাইন কই ই বইতলে বুঝাইতা কিলা ই বলদরে বুঝাইতে পারবাইনি লেতেরা বলদ আল্লাহরে বইলা জিকা তুমি যেন কইলা শহীদ হল মরিয়াও জিন্দার খালি জিন্দা না রিজেক দো আল্লাহরে জিকা শহীদ হলরে প্লেট বর্তন ইটা গ্লাস উলাস দেন কিলা আল্লাহ যদি দিতে পারেন তে আল্লাহর প্রিয় বন্ধ হইলা নবী হল মাত্তা নাই শহীদ হলর যে আরো প্রিয় নাই নিবা নবী হল আমার নবী আল্লাহর সৃষ্টির সবচেয়ে প্রিয় নাইনি ওখান মনে থাকে জানো আশা করি আমার এই কথা কিছুটা হইলে বুঝছইন তো মাতলা না বুঝছইন তো
বুঝিয়া থাকলে জবাব দেখা যে গিয়া নবী রসুলের রোজা শরীফ মরা হইয়া মাটির লোকে মিশাই দের ইগুর ইমান ঠিক আছে নি হাত তুলিয়া দেখাইয়া কই তৈব ইমান ঠিক আছে নি ইগুর ইমানের দাবি ঠিক নি ইগু ইসলামের গণ্ডির ভিতরে রইছে নি জুড়ে রইছে নি দেখানো গেছে হে তার জানে মরিতা চিল্লানির দরকার নাই মাতুই না দেই হে কিন্তু মানুষের ইসলামের ঠিকাদার হইয়া দাওয়াতদের কইতে কইতে কর তার লোক ধরলে ব্যস্ত ডাইরেক্ট গিয়া ঢুকি যাইবাস আচ্ছা ইটার মারতাম নাই ইটা কিছু মাতিমা আগামী 16 তারিখ মনে হয় সম্ভবত নাইমু লাগা গাউত সম্ভবত অন্য লাগা কোন গাউত আমি 16 তারিখ মাগরিব বাদে উইয়ে দিন মাতিম ইটা আইক আমার মূল কথার যাই কি ফিরিয়া বলি গেছে না মনে আছে কিতা কইছিলাম কৌ কাছে আল্লাহ আয়াত দেখ চাচা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম ওকে মাশাআল্লাহ আল্লাহ আয়াত দেখ মুরব্বির এক্সপিরিয়েন্স ঠিক আছে না কিতা মাশাআল্লাহ মনোযোগ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ যুবক ভাই এন্তরে কইয়ার বা যে কোনো মাহফিল গেলে দয়া করি মনে রাখার চেষ্টা করবা পারলে জীবনে ছোট্ট একটা আমল দে লোক ধরাইবা এক এক মাহফিল তো যদি আমরা ছোটো ছোটো এক একটা আমল লোক ধরাইলাই তাইলে আমরা জীবনে এক সময় আল্লাহ দিলে নবীর আদর্শে আল্লাহর গুলামিতে বরি যাইব ঠিক না ঠিক না আর ওগুলো হইব আমরা সবচেয়ে সফলতা সার্থকতা ঠিক না ঠিক না আকা কইসলাম যে এক ভাই প্রধান সেনাপতি শহীদ হয়ে গেছেন কোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রইছেন কয়জন মাদকা কয়জন দুইজন রইছেন এমত অবস্থায় রুম সম্রাটে উঠিয়া কইছে দেখো তোমরা বড় ভাই মারা গেছে তোমরা ওলা মারা যাইবা যদি তোমরা আমার ধর্ম কবুল করো তাইলে আমার দুইটা মেয়ে বিয়া দিমু তোমরা রে আমি রুম সাম্রাজ্যর অর্ধেকর মালিক বানিয়ে যাইলে আমরা লাগান মানুষ হইলে তো এক তো ডরাইল নে মাতই না এক নম্বরে ডরাইল না আর দুই নম্বরে দেখলো না ইলা সুযোগ আড়াই যায় নি কোনো মাতই না কিন্তু না আল্লাহ নবীর আশিক করলে উঠিয়া কোন জি না আমরা জীবন যা যাইতে পারি আমরা জীবন যা যাইতে পারে কিন্তু আমরা ইমান ইসলাম আমরা কোনো অবস্থায় ছাড়তাম না সুবহানাল্লাহ কইনা বড় করে কইনা সুবহানাল্লাহ বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার বল গো নবী তুমি বিনে কে আছে আমার জীবন যৌবন সপে দিব কদমে তোমার বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার মানুষের ভিতরে যখন আল্লাহর গুলামির মহব্বত নবীর প্রেম ভালোবাসা যখন মানুষের ভিতরে আইয়ে রে ভাই তখন মানুষের জানোর চেয়ে নবীরে বেশি ভালো পায় আল্লাহরে বেশি ভালো পায় ঠিক কি না এই দুইজন মুজাহিদ মুসলমান দুই ভাইয়ে ডাক দিয়া কইল রুমের খ্রিস্টান বাচ্চা শুনো তুমি আমরার এক বাইরে হত্যা করছো তুমি আমরার এক বাইরে মারি লাইছো তুমি মনে করতে পারো তোমার চকুর সামনে আমরার ভাইয়ে বহুত যন্ত্রণায় চটপট করিয়া তাইন মারা গেছেন কিন্তু না তোমার দৃষ্টিতে তাইন কষ্ট মারা গেছেন কিন্তু আমরা বুঝি আর আমরা যে ধর্মত আছি সেই ধর্মের আকীদা বিশ্বাস অনুযায়ী আমরার ইমান ইসলাম অনুযায়ী আমরা বুঝি আর আমরার ভাই মারা গেছনি এই জগৎনে মুক্তি ভাইয়া আল্লাহর জান্নাতর মেহমান বনি গেছো রুমর সম্রাটে চিন্তা করছিল যে দুইজন বাইরে বয় দেখাইয়া হোক আর লোভ দেখাইয়া হোক হয়তো ফিরাই যাইব এর আর ইসলাম তো নেই ইমান তো নেই বার করা যাইব পারছে না সৈন্য অকলারে হুকুম দেয় রে সৈন্য অকল যাও দুই নম্বর বাইটারে হাত পা ধরিয়া তেলের কড়াইয়ের মাঝে জ্বলন্ত আগুন গরম তেলের কড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও যেই মাত্র খালি দ্বিতীয় বাইরে জ্বলন্ত কড়াইয়ের মাঝে ছাড়িয়া দেওয়া হইছে মুহূর্তের মাঝে সন্দেশ দেবাবে হান্দেশ দেবাবে তেলের উপরে বাসিয়া উঠে আল্লাহর বন্দার চকুর সামনে তান দ্বিতীয় ভাই ছোট্ট ভাইয়ের চকুর সামনে তান দ্বিতীয় ভাই প্রথম ভাই দ্বিতীয় ভাই দুইজন ভাই শহীদ হইয়া
জ্বলন্ত আগুন গরম চুলার তেলর ডেগর মাঝে বাসিয়া উঠি গেছেন পাথরের মতো খাড়া হইয়া ইমানি পরীক্ষার মোকাবেলা করতে আসেন সুবহানাল্লাহ রইছেন কয়জন মাতকা কয়জন একজন একজন রইছেন তান্ডে জানাইয়া দে এই মুসলমান মুজাহিদ তোমারে সুযোগ দিয়ার তোমার দুই ভাই মারা গেছেন অনিচ্ছাকৃত সত্ত্বে তোমার সামনে হত্যা করিলেছি তোমারে সুযোগ দিয়ার যদি তুমি আমার একটা মেয়ে বিয়া করো অর্ধেক রুমর বাহ্য তোমার একলা আমি দিলাম তবুও তুমি খ্রিস্টান ধর্ম কবুল করিলাও ইমান ইসলাম ছাড়ি দেও আল্লাহর বন্দায় কোনো জবাব দিন না বারবার তাগিদ দেওয়া হয় কোনো জবাব দিন না বারবার খোয়া হয় বয় দেখাইল কোনো জবাব নাই পাথরের মতো খাড়া হইয়া আসমান মুখে চেহারা তুলিয়া কইন আল্লাহ দুই ভাই শহীদ হয়েছেন তারা জান্নাতি হয়ে গেছেন তুমি আমারও এই রাস্তায় কবুল করো মনে মনে যখন এই চাওয়াটা আল্লাহর গেছে চাইরা এমতো অবস্থায় রোম সম্রাটের প্রধান উজির যে আসিল প্রধানমন্ত্রী যে আসিল বাচ্চারে ইয়া কয় বাচ্চা এমন দুইটা মানুষ আপনি মারছেন যেটা মানুষ একবার দি আর হাজারো মানুষ একবার দি এটা মানুষে মারাটা ঠিক হইছে না আর মারিলে আইসই না আর কিচ্ছু করারও নাই যেহেতু একটা বাচ্চা জিন্দা রয়েছে আপনি দয়া করি তারে মারুন না কেন এক কাজ করুক তারে না মারিয়া আপনি তার জিম্মাদারিটা আমার হাত দিল বাচ্চা জিকে কিতা বিষয় আপনি তো তারে খ্রিস্টান বানাইতা একটাও তো আপনার ইচ্ছা আপনার দলও আনতা বলে হয় বলে যদি এমন হইয়া থাকে তাইলে আপনি আমার জিম্মাদারিতে কিছু সময় দিয়া দিলাক কারণ আমার একটা মেয়ে আছে পৃথিবী বিখ্যাত বিশ্ব সুন্দরী এই মেয়েটার লগে যখন আমি আমার এই ছেলেটারে যখন নিরিবিলি একটা গরু আমি ঢুকাইয়া রাখমু অনিচ্ছাকৃত সত্যি আমার মেয়েটা দেখিয়া তারে আর নিজে কন্ট্রোল রাখতে পারতো না কন্ট্রোল করতে পারতো না একসময় আমার মেয়ের প্রেমে বিভোর হইয়া ধর্ম ত্যাগ করিয়া হে খ্রিস্টান হয়েছে নাউজুবিল্লাহ মাত বুজরা নিবা সাহ ও পর্যন্ত এই কথারে অনুরাখি দিলাম বাট্টি করি আমার যতখান বুঝছো নতখানোর জবাব দেখা ইমান দামি ইসলাম দামি না দুনিয়া দামি মাতকা ইমান দামি ইসলাম দামি না দুনিয়া দামি প্রকৃতপক্ষে আমরার গেছে ইমান দামি না দামি নাই দূরে মাতকা ইমান দামি না দামি নাই ইসলাম দামি না দামি নাই আমরা এই দামটারে দরিয়া রাখার লাগি আল্লাহ আমরার তৌফিক দিতা কারণ আমরা চতুর্মুখী দুশ্মন ইমান লুটেরা ডাকাইত হলে আমরারে বেরছে একদিকে ইন্নাহু লাকুম আদুউম মুবিন প্রকাশ্য শত্রু শয়তান তো আমরা লগে দিনে রাইতে লাগিয়া আছেই মাত্তা নাই আপনার আমরারে খাইতে বেড়া লাগাইব হুতে বেড়া লাগাইব খাবড় বিনতে বেড়া লাগাইব বিয়া শাদিত বেড়া লাগাইব একথা যেটা করলে আমার ইমান নষ্ট ইসলাম নষ্ট এমন কাম করাইব মাত্তা না ঠিক না ঠিক না ও দেখুন জানো আগে ইটা আপনারা দেখছেন না ইদানিং দেখছেন কিছু জোয়া নখলে হাফ প্যান্ট বিন দিয়া মোটর সাইকেল চালায় হাফ প্যান্ট বিন দিয়া বাজারও টাউনে দি চক্কর দিয়ে মাত্তা নাই ইগুন যদি মুসলমানের হুয়াই নইয়া থাকেন তো তারে ভাও ধরিয়া অনুরোধ মুসলমানের হুয়া আল্লাহর ওয়াস্তে আমার কথা উনার বার্তনে আইস্তনে আর জীবনে কোনো দিন হাফ প্যান্ট বিন দিয়া আটু উদলাইয়া সোনা বাইনু বাজারে আটে চক্কর খান দিস না গড় দিস না কারণ আটু উদলাইয়া রাখা মুসলমানের লাগি কবিরা গুনাহ ইকান উদলানি হারাম কবিরা গুনাহ মাতই না আরেকটা কথা বেজারকর কৃষক যুবকরে উনাইয়া দেন জানো কুকুর যে আছে দুনিয়ার নিকৃষ্ট প্রাণী কুকুর কুত্তায়ও তার নিয়ম মানে তার তার স্টাইলে হে তার চলাফেরা করে কুত্তারে জিকান জানো বলে কুত্তা তুই জেসা গানো জেলা মনে চায় ওলা তুই পেশাব পায়খানা করবে নি আর জেলা মনে চায় ওলা তুই চলবে নি হইব জি না আমার চলারও এক নিয়ম আছে আমার পেশাব পায়খানারও এক নিয়ম আছে আমার পেশাব পায়খানার জায়গাও আছে
দেখুন জানো কুকুরে আপনি ৫,০০০ টাকা দিয়ে মিষ্টি মিঠাই খাবে যদি কইন বলেও মাটো ইয়ে পেশাব করলি তো পারতা নাই খোলা মাটো পেশাব করাইতে পারতা নাই যে সাগানো আপনি পেশাব করাইতে পারতা নাই হে বহুত জায়গা আটিয়া গিয়েও দেখবো যেন বিন্না সুবা লাগাইল আছে যেন গাছপালা লাগাইল আছে আর নাইলে ওয়াল আছে আর নাইলে বেড়া আছে ওলা এক জায়গা দেখিয়া আও এমনি যে সাল লাগান পেশাব বইতো না তার নিয়ম মানিয়া বইব মারতা নাই এটা মানে নি ভাই নিয়মটা কিতা মাথা নাই এক ট্যাং তুলিয়া নাই নি এক ট্যাং উফরে দিয়া তার নিয়মে পেশাব করে শোনা বাইনু তুই গালিয়া আমারে যুবক মুসলমান একবার তা চিন্তা করি তুমি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট যায় তোমার মাঝে একজোড়া লাজ লজ্জা থাকার কথা তুমি চৌরাস্তার দ্বারও খাড়া হইয়া বিশ্ব রোডের খাড়া হইয়া রাস্তার কিনারাত খাড়া হইয়া যেন তুমি উবাইয়া যেন চেইন কুলিয়া পেশাব লাগি যাও তোমার বিবেকরে জিকাইও আল্লাহ তোমারে কি নিয়ামত দিছিল আর তুমি কররাই কিদা তোমার মাঝে আল্লাহ ইমান নামক নিয়ামত দিছে ইসলাম ধর্ম দিছে এই দুইটা জিনিস পাইয়া আমরা দুনিয়া আখিরাতে আল্লাহ আমরা দামি বানাই গেছি বড় করি কন্যা সুবহানাল্লাহ এটা কুকুরের মাঝে লাজ লজ্জা যদি থাকে তে আমি মুসলমানের মাঝে থাকার দরকার আছে নি না নাই মাতকা আছে নি যদি মনে করেন থাকার দরকার এগুলার তনে নিজের একটু পরহেজ করার চেষ্টা করুন জানো নিজের একটু বাঁচানোর চেষ্টা করুন জানো মুসলমানি কাকে বলে কত প্রকার কি বহুত লম্বা কথা সংক্ষেপে যদি আমি এই পর্যন্ত হইয়া যাই আপনারা গেছে মুসলমানি দুঃখজনক হইল সত্য আজকে আমরা গেছে মুসলমানি হয়ে গেছে একটা সাইনবোর্ড মাত্র আমরা মুসলমানের সাইনবোর্ড হিসাবে ব্যবহার করি অধিকাংশ মুসলমান মাত্র না অধিকাংশ মুসলমানে আমার আইডি কার্ডও তোমার ধর্ম কিতা ইসলাম তুমি মুসলমান যদি মুসলমান সাইনবোর্ড না হইতো হকা মুসলমানের ধর্মের ভিতরে এমন কোন খাম আছে যেটা আমার ইসলামে শিক্ষা দিছে না আপনারা দয়া করে জানা থাকলে হকা বলে ইসলামের ভিতরে ইলা কোনো জিনিস আছে যেটা ইসলামে আমার শিক্ষা দিছে না ইলা কোনো খাম মানব জীবনে আসেনি আমার মাত মনে হয় বুঝছই না মানুষের জিন্দগি চালাইতে ইলা কোনো কাম আসেনি যেটা ইসলামে শিক্ষা দিছে না মাতকা দয়া করি জীবনে প্রত্যেকটা কাজ ইসলামর সঠিক সমাধান আছে যে কারণেই ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হইল ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষের জীবনের সম্পূর্ণ দিক মানিয়া সব দিকের সঠিক সমাধান দিয়ে একটা সফল মানুষ বানাইয়া দেয় জুড়ে হইন সুবহানাল্লাহ গড়তনে শুরু করিয়া সমাজ সমাজতনে শুরু করিয়া এলাকা এলাকাতনে শুরু করিয়া উপজেলা উপজেলাতনে শুরু করিয়া জেলা জেলাতনে শুরু করিয়া বিভাগ বিভাগতনে শুরু করিয়া রাজধানী রাজধানীতনে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অবদান অবিস্মরণীয় সোনার অক্ষরে লেখা থাকবো যেটা ইসলামের সঠিক সমাধান রয়ে গেছে জুড়ে কইন সুবহানাল্লাহ আশা করি আমার কথা বুঝছেন ইসলাম এমন একটা ধর্ম জীবনের যে ক্ষেত্রে আপনি সফলতা চাইবা ইসলামে এই রাস্তা আছে নি না নাই মাতকা আছে নি না নাই আমার কোনটা টাবা লাইল রে ভাই আমার ধর্মর মাঝে বিয়া শাদী নাই আমার ধর্মর বিয়া শাদী দেখা যায় বিধর্মীর অনুষ্ঠান দিশারা বিয়া যাইছে মাত্তা না ইগনাইন উফরে পড়বে হকা ইগনাইন উফরে পড়ে ঠিক নেই গায়েহলু দিগু আমার ধর্মের অনুষ্ঠান তো প্রচলিত গায়েহলু দিকটা আমার ধর্মীয় অনুষ্ঠান মাতই না খানে মেহেদি সন্ধ্যা হ্যাঁ অমুকের মেহেদি সন্ধ্যা হইয়া কেক কাটো বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করে টুন্ডা এটা আমার ধর্মীয় অনুষ্ঠান তো মাতো মুসলমান অনাইন্দা মনে থাকে জানো ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি এই কাটামুরে ঠিক করিয়া জীবনে চলতে পারেন ইসলামের দুনিয়ায় তো আপনারে সুখী করব ইজ্জতি করব মরণও সুখী করব কবরও সুখী করব হাসরও সুখী করব ইজ্জতে ইজ্জতে আপনারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া
এবার বড় করি হোক সুবহানাল্লাহ। আশা করি আমার এই কথা নাই মনে থাকবো তো।